জয় বাংলা। আমি বাংলা পক্ষর সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় এবং প্রতিটি বাঙালিকে এই আগামী শনিবার একটাই আহ্বান, ঘরে বসে থাকলে চলবে না। না বাঙালি, ঘরে বসে থাকলে চলবে না। এই শনিবার বাংলা পক্ষর মহামিছিল। কোথায়? কলকাতায়। কলকাতার কোথায়? কলকাতার এক্সাইড মোড়ে, ঠিক আছে, রবীন্দ্র সদন মেট্রোর জাস্ট পাশে। সেখান থেকে কতদূর? হাজরা মোড়। কটার সময়? বিকেল 4টে জমায়েত শুরু। কেন এই মিছিল? তুমি কেন এই মিছিলে হাঁটবে? কেন বাঙালি এই মিছিলে হাঁটবে? তার খুব স্পষ্ট দুটি দাবিতে এই মিছিল। দুটি দাবিতে এই মিছিল। প্রথম, বহিরাগত মুক্ত বাংলার ভোটার লিস্ট চাই। বাংলার ভোটার লিস্ট থেকে বহিরাগত ভাগাও। বাংলার ভোটার লিস্ট থেকে বহিরাগত ভাগাও, 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 ভাগাও। যে বাংলার পশ্চিমবঙ্গের ভোটার হওয়ার জন্য আইনত এলিজিবল হতে পারে না, সে বিহারের হতে পারে, বাংলাদেশের হতে পারে, রোহিঙ্গা হতে পারে, ঝাড়খণ্ডের হতে পারে, ইউপির হতে পারে, নেপালের হতে পারে, চায়নার হতে পারে, জাপানের হতে পারে। আই ডোন্ট কেয়ার, আমাদের কিচ্ছু এসে যায় না। যেটা আমাদের এসে যায় যে পশ্চিমবঙ্গের বৈধ ভোটার ছাড়া পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে আর কেউ থাকবে না। যে থাকবে না সে হিন্দু না মুসলমান আমাদের এসে যায় না। যে থাকবে না সে ভারতের অন্য রাজ্যের নাকি বাংলাদেশ, চীন, মিয়ানমার, পাকিস্তান অন্য রাষ্ট্রের, ডাজ নট ম্যাটার, পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে থাকবে না। পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে থাকবে না, স্পষ্ট কথা। এইটা হচ্ছে আমাদের প্রথম দাবি এবং এই নিয়ে আমরা কি করবো সেটা ওই লাইভে বলবো পরের দিকে। দ্বিতীয় একটি দাবি রয়েছে, দাবি না, দ্বিতীয়টা অন্যরকম। রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে, ঠিক আছে, এরকমই একখানা, এদের অনেকগুলো আছে না, এই গুটখাগুলো দেশওয়ালি দু জায়গায় ভোটার আইডি করেছে, ঠিক আছে। একটাকে ধরা হয়েছিল ইলিগালি, একদম বাংলার একখানা খাস মানে সরকারি একখানা প্রপার্টি, ফুটপাথ দখল করে বসে আছে উইদাউট ট্রেড লাইসেন্স। থেকে চেজও করেনি, জিজ্ঞেস করেছে ভাই বাংলা বলবে না? এইটুকুই এখন পাপ হয়ে গেছে, বুঝলে তো পৃথিবীতে। তাই কিছু গুটখা ক্রিমিনাল তারা বাঙালিকে শাসাচ্ছে। সেই দেখে এই শাসানিটা কিন্তু বাংলার মাটিতে, শাসানি কেন, মার খেয়েছে কতজন, গালাগাল খেয়েছে কতজন, ডাইরেক্ট খায়নি, আসানসোলে খেয়েছে, কুলটিতে খেয়েছে, বারাবণীতে খেয়েছে, সালকিয়াতে খেয়েছে, কলকাতার মাটিতে কতবার খেয়েছে, হুগলিতে খেয়েছে, রিসরায় খেয়েছে, জগদ্দলে খেয়েছে, চাঁদদানিতে খেয়েছে, ভদ্রেশ্বরে খেয়েছে, টিটাগড়ে খেয়েছে, ভাটপাড়ায় খেয়েছে, শ্যামনগরে খেয়েছে, কাকিনাড়ায় খেয়েছে, দমদম ক্যান্টনমেন্টে খেয়েছে, বড়বাজারে খেয়েছে, রাজাবাজারে খেয়েছে, খিদিরপুরে খেয়েছে, গার্ডেন রিচে খেয়েছে, সালকিয়ায় খেয়েছে, শিবপুরে খেয়েছে, খেয়ে গেছে, হলদিয়াতে খেয়েছে, এনজেপিতে খেয়েছে, গালাগাল মার বাঙালি খেয়েছে। এবং তার ফলে বাঙালির মনে যে ভয় তৈরি হয়ে গেছে না, বাঙালির মনে ভয় তৈরি হয়ে গেছে, ঠিক আছে, বাঙালির মনে রাগও তৈরি হয়ে গেছে, শুধু ভয় তৈরি হয়নি, ভয় তৈরি হয়েছে কিছু লোকের মনে। হবেই, একা সে মনে করছে বাঙালি একা। ওরা তো সবসময় গুটখা বাহিনীরা একদম গ্রুপে, আমদো আমারা তো বাকি বঙ্গাল ভেজ দো, আর বঙ্গাল আসার পরে বাঙালির থেকে ডবল রেটে পয়দা করো, তাই না? আপনার সংখ্যা তো থাকবেই, ঠিক আছে। এবং একটা আগ্রাসী সেনার যেরকম সবসময় সংখ্যার বিষয় থাকে, আমরা তো আমার বাড়িতে রয়েছি না, এটা আমরা মনে করছি, কিন্তু এই বাড়িটা যেন হাতছাড়া না হয়ে যায়, এই বাড়িটা যেন হাতছাড়া না হয়ে যায়, তার জন্য ওই রাগ আর ভয়, যার যার যা কিছু আছে সবকিছু নিয়ে নিজের মাটিতে মালিকানা বুঝে নিতে পথে নামো। এক্ষুনি ইউটিউবে, এটা ফেসবুক এবং ইউটিউবে একসাথে লাইভ হচ্ছে। ইউটিউবে একজন জিজ্ঞেস করলো, উলফ গেমিং ওয়াইটি, আমি আমার বয়স 17 বছর, আমি কি বাংলা পক্ষ জয়েন করতে পারি? তুমি যদি
সেই চেতনা থাকে, ঠিক আছে, তুমি 5 বছর বয়সেও বাংলা পক্ষ জয়েন করতে পারো। আরে যে মুহূর্তে মায়ের পেটে জন্মেছো, বাঙালি মায়ের পেটে জন্মেছো, পেট থেকে জন্মে গেছো, বাঙালি বাপ মা, ঠিক আছে, সেই মুহূর্তে থেকে তুমি বাংলা পক্ষ। হ্যাঁ, এসে মেম্বারশিপটা কার্ডটা পাবে হয়তো, ঠিক আছে, আসলে তুমি বাংলা পক্ষ হয়ে আছো। প্রতিটি বাঙালি বাংলা পক্ষ হয়ে আছে জন্ম থেকে, কেউ জানে কেউ জানে না, মনের মধ্যে কোথায় বাস করে সেটা জানে না। তাহলে কি বললাম, আগামী শনিবার কারা কারা আসবে একটু জানাবে। আমি কিন্তু এটা কিন্তু খুব সাধারণ মিছিল না, বা আমরা নানা জায়গায় মিছিল করি, কিন্তু এটা মহা মিছিল, ভরিয়ে দিতে হবে। বাংলা পক্ষ মাঝে মাঝে মহা মিছিল ডাকে, দেখবে। এবং তোমাদের মধ্যে নিশ্চয়ই অনেকে আছো যারা ভাবে, প্রতিবার হয় যে বাংলা পক্ষর মহা মিছিল হলো, তারপরে মহা মিছিলে যারা ছিল না, ঠিক আছে, তারা বলে এই মিস হয়ে গেল, থাকতে পারলে কিনা ভাল লাগতো, এটা যে চার্জটা আসে। আলাম ভাই, কালকে কালকে বলতে বলতে এখন আর কতটা পিছিয়ে দেবে? চলে এসো, চলে এসো নিজের মাটিতে। এটা যে তোমার বাপের মাটি, এটা তোমার মায়ের মাটি, এটা যে আমাদের বাঙালির রক্তে স্বাধীন ভারতের এই পশ্চিমবঙ্গে বাঙালির মাটিতে মালিকানা যখন কেউ বুঝে নেয়, সেই মালিকানা বুঝে কিভাবে হাঁটে, কোন রেলায় হাঁটে, কোন চার্জে হাঁটে, এটা হয়তো জীবনে কখনো ফিল করনি। বাংলা পক্ষর র্যালিতে এসো, ফিল করবে, ফিল করবে, বুঝবে, এবং ওই ফিলটা নিয়ে যাবে। বাংলা পক্ষ একটা র্যালি হয় যখন, না একটা মহামিছিল হয় যখন, ঠিক আছে, তখন নানা জায়গা থেকে তো ছেলেমেয়েরা আসছে, ঠিক আছে, এই যে ছেলেমেয়েরা আসছে না নানা জায়গা থেকে, পুরো আগুনের গোলা ঢুকছে, বুঝতে পারছো তো? ওই আশপাশে তখন কিন্তু বাংলা ও বাঙালির শত্রু থাকলে কিন্তু ঝলসে যায়। আবার যখন ফেরত যায় তখন তো আগুনের গোলার টেম্পারেচার তো আরো ডবল হয় ফেরে বাংলা পক্ষর মিছিলের পরে। তখনও ভাই পথে পড়লে বাংলা ও বাঙালির শত্রু, তার কিন্তু সমস্যা আছে। বাংলা পক্ষর মিছিল যারা করেছে, গেছে মহামিছিল করে, যারা কাঁচরাপাড়ায় ছিল, যারা কাঁচরাপাড়ার মহামিছিলে ছিল, তারা জানে বাংলা পক্ষর মহামিছিল কিন্তু একটি প্রথমবার যে আসছে তার জন্য জীবন বদলে দেওয়া অভিজ্ঞতা, আর বারবার যে আসছে তার জন্য এই নতুন জীবনে আরো আরো হেঁটে এগিয়ে যাওয়ার অভিজ্ঞতা। তাই আমি কিন্তু এই লাইভে এখন 250-র ওপর লোক দেখছে, বাঙালি দেখছে, ঠিক আছে। অনেকে বলছে কোথায়, আমি দেখতে পাচ্ছি কমেন্ট যে কোথায় হবে। তুমি যদি ভিডিও ডেসক্রিপশনে দেখো, সেখানে কোথায় হবে, কখন হবে, সব লেখা আছে। এমনকি ফোন নাম্বার দেওয়া আছে বাংলা পক্ষর, যারা যোগ দিতে চাও সব কিছু আছে। তবু আমি আরেকবার বলছি, মহামিছিল হবে হচ্ছে আগামী শনিবার 8ই মার্চ, ঠিক আছে, 8ই শনিবার, আগামী 8ই মার্চ শনিবার বিকেল 4টে, কলকাতার এক্সাইড মোড়, অর্থাৎ রবীন্দ্র সদন মেট্রোর থেকে জাস্ট বেরিয়ে বিকেল 4টে জমায়েত শুরু। মিছিলটা শুরু হতে আর একটু তারপর হবে। ইস্যু দুটো খুব স্পষ্ট। এক, বহিরাগত, সে বহিরাগত যেখানকারই হোক, যে পশ্চিমবঙ্গের ভোটার হওয়ার এলিজিবল নয়, সে জালি করে ধরো বিহার থেকে করেছে, সে জালি করে বাংলাদেশ থেকে করেছে, সে জালি করে ইউপি থেকে করেছে, রোহিঙ্গা জালি করে ঢুকে গেছে, সব এভরিথিং বহিরাগত মুক্ত আমরা চাই, একদম মুক্ত। ওকে, কারণ এই পশ্চিমবঙ্গের ভূমিপুত্ররাই কিন্তু পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নির্ধারণ করবে, আর কেউ না, আর কেউ না, ঠিক আছে, আর কেউ না। এটা হচ্ছে 1 নম্বর দাবি। আর দ্বিতীয়, বাংলা ও বাঙালির শত্রু বহিরাগত গুটকা ক্রিমিনালদের বুঝিয়ে দেওয়া, ঠিক আছে, যে দেশে ফেরার সময় এসে গেছে, দেশওয়ালির দেশে ফেরার সময় এসে যাচ্ছে। ওই জন্য উচ্ছেদ করো দেশওয়ালি, হকারি করবে বাঙালি। উচ্ছেদ করো দেশওয়ালি, বাংলায় হাঁটবে বাঙালি। উচ্ছেদ করো দেশওয়ালি, বাংলায় রাজত্ব করবে বাঙালি। অনেকে জিজ্ঞেস করছেন আসানসোলে কবে হবে দাদা। আমি তাকে প্রশ্ন করতে চাই, আসানসোলে পশ্চিম বর্ধমান বাংলা পক্ষ যে আসানসোল ইউনিট, সেখানে তুমি যোগ দিয়েছো? যোগ দাও, এই ফোন নাম্বারে যেটা দেওয়া আছে সেই ফোন নাম্বারের মাধ্যমেই যোগ দিতে হবে, ঠিক আছে। কিন্তু একদম
দারুণ, আমি কাজ ছেড়েও আসবো, মনোজিৎ ঘোষ লিখছে, কারণ জবাব দিতে হবে। কলকাতা স্তব্ধ থাকবে 4 তারিখ, পুরো কলকাতা স্তব্ধ হবে না, কিন্তু এক্সাইড মোড় থেকে হাজরা মোড় যে স্তব্ধ করে দিতে আমাদের হবে, এটা অবশ্যই কথা। এবং এই চ্যালেঞ্জ বাঙালি জাতির কাছে দিয়েছে বাংলা ও বাঙালির শত্রুরা। এই চ্যালেঞ্জ আমরা মেনে নিচ্ছি বলে কিছু না, ঠিক আছে? বুঝতে পেরেছো তো? মাঝে মাঝে দেখবে, ধরো একটা ট্যাঙ্ক যাচ্ছে, এরকম রোল করে 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 ট্যাঙ্ক যাচ্ছে, যদি রাস্তা থেকে একটা ব্যাঙ উঠে সেটাকে চ্যালেঞ্জ জানায়, তো কি হবে? স্টিম রোলার হয়ে যাবে, তাই না? আরে ভাই, 86% বাঙালির রাজ্য, এখানে বাঙালিকে চ্যালেঞ্জ করে যাবো কোনো বিষয়ই নেই। আমরা আমাদের মাটিতে আমাদের মালিকানা বুঝে নিতে যাচ্ছি। আমরা আমাদের মায়ের কোলে, এই মাতৃভূমি, এই বাংলায় মায়ের কোলে গ্যাঁট হয়ে বসতে যাচ্ছি, গ্যাঁট হয়ে বসতে যাচ্ছি, ঠিক আছে? প্রমিত লিখছেন, আপনার জন্য আমার দুটো ভাই এসএসসিজিডি চাকরি পেয়েছে, আপনার অবদান ভুলবো না, আপনার জন্য জান দিয়ে দেবো স্যার, আপনি আদেশ দিন, প্রণাম নেবেন। এইবার আমি তাহলে বলি, একটু লোকে তাহলে বোঝা দরকার, অনেক কিছু বুঝে যাবে তাড়াতাড়ি। লাইভটা হয়তো বেশি লম্বা হয়ে যাচ্ছে, 11 মিনিট হয়েছে, আমি 20 মিনিটের মধ্যে শেষ করে ফেলবো। বেহালাতে বাংলা পক্ষর ইউনিট আছে, ফোন নম্বরটা যোগ দাও। ইন্ডিভিজুয়াল জিজ্ঞেস করে তো পারবো না, ওই ফোন নম্বরে দেখো, হোয়াটসঅ্যাপ করো, সব পেয়ে যাবে। B51, কি আসল নাম জানি না, মুসলমান বাঙালি, সে লিখছে, ভাই রোজা রাখবো তবুও যাবো। কথাটা মানে বোঝো, কিন্তু রোজা রাখছে মানে সে খাচ্ছে না, নির্জলা থাকছে, ঠিক আছে? অন্তত ভোর থেকে নির্জলা থাকছে। মিছিল হবে 4টের সময়, বিকেল 4টে, তার মানে প্রায় 12 ঘন্টা নির্জলা। ভাই বলছে যাবে কিন্তু। তাই প্রতিটি বাঙালি, দল, ধর্ম, বর্ণ, শ্রেণী, লিঙ্গ নির্বিশেষে সকল বাঙালির এই বাংলার মাটি, এই বাংলার রাজধানী যে আমাদের বুঝে নিতে হবে, তার জন্য এই মিছিলে হাঁটো। এবার যেটা বলছে এসএসসিজিডি, এখান থেকে আমি একটা কথা বলতে চাই, যে আসলে এই বহিরাগতগুলো আমাদের এই বাংলার ভোটার লিস্টে ঢুকছে কিভাবে। আমি 3টে রুট বলছি, এটা মেন 3টে রুট, ঠিক আছে? ভালো করে বুঝে নেবে। সবচেয়ে বড় রুট, ভলিউমের দিক থেকে, সংখ্যার দিক থেকে সবচেয়ে বড় রুট হচ্ছে বাংলার মাটিতে যে পিরিয়ডে, অর্থাৎ স্থায়ী বাসিন্দা হলে তার একখানা এখানে ভোটার হবার কথা, তার আগেই জাস্ট যেসব এলাকায় বহিরাগত বেড়ে গেছে, সেখানকার কাউন্সিলর ইত্যাদি বহিরাগত, বুঝতে পেরেছি তো? অনেক জায়গা আছে কাউন্সিলর, তার জন্ম এখানে না, তার জন্মই এখানে না, মানে বুঝতে পারছো অবস্থাটা? সেও দেশওয়ালি। তো তারা কি করছে, তাদের লোকজন জাস্ট ভরে 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 দিচ্ছে, বুঝতে পেরেছো তো? ভরে ভরে একদম পুরো পুরো এলাকা নষ্ট করে দেওয়া, গণহারে ভোটার লিস্টে ঢুকছে। শুধু ভোটার লিস্টে ঢুকছে না, স্বাস্থ্যসাথী, সবুজ সাথী, কন্যাশ্রী, রূপশ্রী, মানে বাঙালি যেগুলোর জন্য প্রোভাইড করে, সেগুলোকে টেনে নেবার জন্য যা যা কিছু দরকার সবকিছু করছে। এটা হচ্ছে রুট নাম্বার 1। এতে দায়ী কারা? সম্পূর্ণভাবে এই বহিরাগতদের যে দালাল চক্র, বহিরাগত যে দালাল চক্র, তারা যে ঢোকাচ্ছে, যেখানে বসাচ্ছে, শাসক দলের নানা স্তরের সব জনপ্রতিনিধিও শুধু না, তারও তলায় নানা কেষ্টবিষ্টু, এর মধ্যে কিছু বাঙালিও রয়েছে। কারণ লক্ষ্য করে দেখবে, বাংলা পক্ষই দাবি বহুদিন করছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী, যখন বললেন এই কয়েক মাস আগে যে বাংলার মাটিতে 4-5টা রাজ্য আমাদের তাদের খাওয়াতে হচ্ছে, তার বোঝা আমাদের বইতে হচ্ছে, লক্ষ্য করে দেবে কলকাতা, আসানসোল, শিলিগুড়ি, যেখানে এটা সবচেয়ে বেশি ঢুকে গেছে, শহরাঞ্চল, শিল্পাঞ্চলগুলো, সেখানে সব তৃণমূলের অধিকাংশ কাউন্সিলর, এমএলএ, এমপি সব চুপ, কিচ্ছু বললো না। অথচ তাদের নাকি তাদের তো সবচেয়ে বড় নেতা নেত্রী, তো হ্যাঁ হ্যাঁ মানে অনেক তো ভয়েস দেওয়ার কথা, কিচ্ছু বললো না, কারণ অনেকে ইনভলভ এই বহিরাগত ঢোকানোতে, ঠিক আছে? ক্লিন করতে হবে। সেকেন্ড মেথড হচ্ছে, বাংলায় কাজ আছে, বাঙালির কাজ নেই। এই যে শহরাঞ্চল, শিল্পাঞ্চল, তোমরা যদি দেখো, পশ্চিমবঙ্গ হচ্ছে আজকে ভারতের টপ 3 ইন মাইগ্রেশন স্টেটের মধ্যে একখানা।
মানে ভারতে অন্য রাজ্য থেকে পশ্চিমবঙ্গে ঢোকা, মানে অন্য এক রাজ্য থেকে অন্য রাজ্যে ঢোকা টপ 3টে ডেস্টিনেশন যেখানে সবচেয়ে বেশি অন্য রাজ্যের লোক ঢুকছে, তার মধ্যে একটা পশ্চিমবঙ্গ। কে বলছে? কেন্দ্রীয় সরকার। কোথায় বলেছে? বাজেটের আগে, কেন্দ্রীয় বাজেটের আগে যে ইকোনমিক সার্ভে বেরোয় সেই ইকোনমিক সার্ভেতে বলেছে। এবং তার মধ্যে খুব ভয়ঙ্কর অবস্থা হচ্ছে হাওড়ার। হাওড়া হচ্ছে ইন মাইগ্রেশনের লোকেশন হিসেবে ভারতের দ্বিতীয় সর্বাধিক জেলা। মানে বুঝতে পারছো, মানে যে ভারতে যে জেলায় যে জেলার লিস্ট যেখানে সবচেয়ে বেশি অন্য রাজ্যের লোক ঢুকছে তার মধ্যে সেকেন্ডে হচ্ছে হাওড়া। মানে হাওড়া কদিন পরে থাকবে না, মানে বুঝতে পারছি তো, পুরো একদম মানে বাঙালির আর কোনো বাঙালির কোনো গল্প থাকবে না, গল্প থাকবে না। অলরেডি তুমি তৃণমূল, বিজেপি থেকে শুরু করে এই যে দলগুলো তাদের ওখানকার যারা বিভিন্ন পদে বসে আছে এদেরকে লক্ষ্য করো, বুঝতে পারছো, সব খেয়ে নিয়েছে। ঠিক আছে? আর এক শ্রেণীর দালাল টাইপের বাঙালি এদেরকে লাই দিয়ে দিয়ে এখন কিন্তু এটা বাজে জায়গায় পৌঁছে গেছে। স্পষ্ট কথা, বাংলা পক্ষ সব দল ফল কিচ্ছু বোঝে না, বাংলা পক্ষ বোঝে বাংলার ভোটার লিস্ট ক্লিন করতে হবে। হ্যাঁ, যদি রোহিঙ্গা হয়, বাংলা পক্ষ ওপেন বলে রেখেছে আপনি রোহিঙ্গা আইডেন্টিফাই করুন, কোন রোহিঙ্গা আইডেন্টিফাই করুন, করে সেই বার্তাটা আমাদের কাছে পাঠান যে এই ভোটার এখানে এই রয়েছে, এই এই বুথ নাম্বারে। একটা তো স্পেসিফিক আইডেন্টিফিকেশন হয়। বাংলা পক্ষ টিম কিন্তু সব জায়গায় যায় ভাই, অলরেডি তাই নিয়ে দেখো বাংলা ও বাঙালির শত্রুদের কিরকম লাফানো শুরু হয়ে গেছে। হ্যাঁ, লাফানো শুরু হয়ে গেছে। আরে আরো অনেক লাফাবে। আরে আমরা হাঁটবো যখন 8 তারিখ, দেখবে কত লোক কত লাফায়। তারপরে তার এফেক্টে বাঙালি হাঁটবে, তো মাটি কাঁপবে, বাংলা পক্ষ আসছে। ঠিক আছে, বাংলার মাটি কাঁপছে, বাংলা পক্ষ আসছে, বাংলা ও বাঙালির শত্রুরাও কাঁপছে। এই সিচুয়েশন তো ক্রিয়েট হবে। ঠিক আছে, কারণ বাংলার মাটিতে কোনো ক্রিমিনালকে আমরা জায়গা দেব না, কোনো ক্রিমিনাল, ঠিক আছে, কোনো গুটকাখোর ক্রিমিনালের কোনো জায়গা নেই একদম। থার্ড, এই যে দুটো, অর্থাৎ বাংলা যে বাইরের চাকরি তৈরি হচ্ছে অ্যাজ ইমিগ্রেশন ডেস্টিনেশন, বাইরে থেকে আসছে, সেখানে বাঙালিকে কোনো কাজ দিচ্ছে না। সেটা তোমার খড়গপুর শিল্পাঞ্চল হোক, সেটা হলদিয়া শিল্পাঞ্চল হোক, সেটা পানাগড় শিল্পাঞ্চল হোক, সেটা আসানসোল শিল্পাঞ্চল হোক, রানীগঞ্জ হোক, সেটা কলকাতার যে আশপাশে যে শিল্পাঞ্চল সেটা হোক, সেটা বানতলা হোক, সেটা ডানকুনি থেকে শুরু করে এদিকে কোলাঘাট, এদিকে শ্রীরামপুর অব্দি যে NH এর দুপাশের শিল্পাঞ্চল সেটা হোক, সেটা গঙ্গার দুপারের যে শিল্পাঞ্চল আছে সেটা হোক, সেটা ফারাক্কায় যে শিল্পাঞ্চল আছে সেটা হোক, সেটা যে জলপাইগুড়ি এবং শিলিগুড়ির যে কানেক্টিং যে রাজগঞ্জ তার দুপাশে শিল্প আছে সেটা হোক, কোথাও বাঙালি নেই। ক্যান ইউ বিলিভ ইট? এটা বিশ্বাসযোগ্য? হ্যাঁ, বাংলা পক্ষ জায়গায় জায়গায় গিয়ে দেখিয়েছে কি ভয়ঙ্কর অবস্থা। এই পেজ এবং চ্যানেলেই পাবে। তো সেখানেই বসাচ্ছে এবং ভোটার লিস্টে টাইমের আগে ঢুকে যাচ্ছে। ভোটার লিস্টে হু করে ঢোকানো, সব ক্লিন করতে হবে ভাই। শোনো, ভোটার লিস্টে ঢুকতে গিয়ে তোমার একটা পেপার ট্রেল দরকার। মানে তুমি কিসের ভিত্তিতে বলছো? আমি বললাম গিয়ে যে ভাই আমি বাংলায় বহুদিন আছি, কি বললে? মুখে বললে হলো? মুখে বলা হবে না। দুরকম হতে পারে, তোমার বাপ ঠাকুরদা কাকা কাকিমা কাউকে দেখাও ভোটার লিস্টে এক্সিস্টিং। আর তুমি যদি এসে থাকো, মানে এতে নেই, বাপ ঠাকুরদা এসব এক্সিস্টিং নয়, ঠিক আছে, তাহলে একজন লিখছে 50 লাখ রোহিঙ্গা হাঁটাও, 100% 50 লাখ হাঁটানো হবে। আমি এই কৃতাভিষেক মল্লিককে শুধু একটাই বলবো, এই 50 লাখের মধ্যে একটা দিয়ে শুরু করো, একটার অন্তত ডিটেলস, এখানে বুথ নাম্বার, নাম, ঠিক আছে, প্র্যাকটিক্যালি কথা বলো। ঠিক আছে, একটু প্র্যাকটিক্যালি কথা বলো, ইমপ্র্যাকটিক্যাল কথা বলে কোনো লাভ নেই। ঠিক আছে, এবার এই যে প্রক্রিয়া তারা ভোটার লিস্টে যে পেপারের ভিত্তিতে বলছে, এই পেপারগুলো চেক করতে হবে। আনলিমিটেড চেক করতে পারবে না, বাংলা পক্ষ স্পষ্ট বলছে শেষ 10 বছর, শেষ 10 বছর। পিকাই দত্ত বলছে সব টোলগেটের কার্যত সকলেই অবাঙালি কেন? এই তো গুড কোশ্চেন। ভাবো, টাকা দিচ্ছ তুমি, টাকা তুলছে সে, এক একজন অন্তত 17, 18, 20 হাজার টাকা মাইনে পায়। আমরা নিজেরা খোঁজ করে দেখেছি। ফালাকাটায় সেখানে বসে আছে, স্থানীয় ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না, ওখানে সে বসে আছে। আমরা বারবার বলছি ভাই, বাংলায় কাজ আছে, বাঙালির কাজ নেই। বাংলায় কাজ আছে, বাঙালির কাজ নেই। ঠিক আছে, যারা যে জেলা থেকে দেখছো, বাংলা পক্ষ প্রতিটি জেলায় ইউনিট আছে, যোগ দাও। তাহলে কি বললাম, দ্বিতীয় যে পন্থা যে বলছিলাম। এবং এই যে পেপার ট্রেল, গত 10 বছর তাদের আটকাতে হবে ভাই। তার মানে কি, গত 10 বছরে যারা নতুন অ্যাড হয়েছে,
তারা 10th থেকে শুরু নয়, সবচেয়ে রিসেন্ট যেগুলো শুরু। থার্ড যেটা আবার জানা যাচ্ছে এই এপিক নম্বর সিমিলারিটি, থার্ড একটা মেথড আছে যেটা মুখ্যমন্ত্রী বলেছে, ঠিক আছে, রিসেন্টলি যেটা খবর, যেটা নিয়ে খবর হয়েছে, বাংলা পক্ষ তো বহুকাল ধরে বলছে, সেটা হচ্ছে বিজেপি বেশ কিছু জায়গায় যেটা করেছে মহারাষ্ট্রে, বেসিক্যালি হিন্দিভাষী রাজ্যগুলো থেকে ঢুকিয়েছিল, এই করে ভোট জেতাতে পেরেছে। এইবার তারাও চায় যে বাঙালিদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ যারা, তারা যেন তাদের মতে যেন ভোটটা না হয়, তারা বাইরের রাজ্য থেকে স্পেসিফিক্যালি মেনশন করা হয়েছে বিহার, হরিয়ানা, গুজরাট, এখান থেকে লোক ঢোকানো হচ্ছে। এটা থার্ড মেথড, এর আগে দুটো মেথড বলা হয়েছে অলরেডি, ঠিক আছে। এবার একটা ফোর্থ মেথড আছে। ফোর্থ মেথড হচ্ছে ডবল ভোটার কার্ড, অন্যরকম। এরা প্রচুর, এদের কয়েকটাকেই বাংলা পক্ষ ধরেছে, মানে দেশ মে এক ঠো আর বাঙ্গাল মে তো ফ্রি হ্যায়, ঠিক আছে, হাম দো হামারা দো বাকি বঙ্গাল বেচ দো, ঠিক আছে। বঙ্গাল ভেজে বঙ্গালের যারা বাসিন্দা তাদের থেকে ডবল রেটে পয়দা করো, তখন দেখবে যে এখানকার কাউন্সিলর বা জনপ্রতিনিধি সে হাত পা টিপতে এসছে, তোমার কি চাই রে, তোর কি চাই, দুয়ারে আর কি কি চাই, দুয়ারে তো সরকার গিয়ে সে তখন কাগজ দিচ্ছে, ঠিক আছে, তারপরে তেল দিচ্ছে, বনস্পতি দিচ্ছে, ঘি দিচ্ছে, বাটার দিচ্ছে, আর কি কি দেবে বলো? হ্যাঁ, এই সকল প্রক্রিয়া বন্ধ করতে হবে, এই সকল প্রক্রিয়া বন্ধ করতে হবে, ঠিক আছে, খুব স্পষ্ট। তার মানে বাংলা পক্ষের দাবি হচ্ছে যে বহিরাগত মুক্ত বাংলার ভোটার লিস্ট চাই, যারা পশ্চিমবঙ্গে ভোটার হওয়ার এলিজিবল নয় তারা পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে থাকলে চলবে না, একদম। এতে যে দলের ক্ষতি হোক, এতে যে দলের ক্ষতি হোক, যারা ইল্লিগালি এই লিস্টে রয়েছে, সে হিন্দু হোক, মুসলমান হোক, সে বিহারের হোক, বাংলাদেশের হোক, ইউপির হোক, মিয়ানমারের হোক, চায়নার হোক, তামিলনাড়ুর হোক, আমার কিচ্ছু এসে যায় না, বাংলা পক্ষের কিছু এসে যায় না, আমরা ফেয়ার ভোটিং চাই, খুব ক্লিয়ার, ঠিক আছে, খুব ক্লিয়ার। এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এদেরকে কিন্তু জবাবদিহি করতে হবে, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই ভোটার যে রোল, ভোটার লিস্ট, এই ভোটার লিস্ট কিন্তু কোনো তৃণমূল বা সিপিএম বা কংগ্রেস ঠিক করে না। হ্যাঁ, এই ভোটার লিস্টটা কিন্তু কোনো তৃণমূল বা সিপিএম বা কংগ্রেস ঠিক করে না, এই ভোটার লিস্ট ঠিক করে ইলেকশন কমিশন, অ্যাপয়েন্টেড বাই বিজেপি। এখানে কেন অ্যাপয়েন্টেড বাই বিজেপি এটা গুরুত্বপূর্ণ, তার কারণ এটা নিরপেক্ষ ইলেকশন কমিশন নয়। কি করে বললেন? এইভাবে বলছি, ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে ইলেকশন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার, ইলেকশন কমিশনার যে প্রধান, সেটা বাঁচবে কোন প্রক্রিয়ায়? সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল যেটা বাঁচবে 3 জনের একটা কমিটি, সেই কমিটিতে থাকবে 1 ভারতের প্রধানমন্ত্রী, 2 ভারতের বিরোধী দলনেতা মানে লোকসভার, 3 ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তাহলে ফেয়ার, একজন একটা পার্টির, আরেকজন তার উল্টো পার্টির, আর তৃতীয় সে কোনো পার্টির না, ঠিক আছে। বিজেপি, এই মোদি, সেই আইনটাকে, সেই অর্ডারটাকে অগ্রাহ্য করতে নতুন আইন পাশ করালো, যে আইনে বলা, হ্যাঁ 3 জনের কমিটি, কিন্তু এই 3 জন কে কে? 1 ভারতের প্রধানমন্ত্রী, 2 লোকসভায় বিরোধী দলনেতা, 3 ভারতের কেন্দ্রীয় সরকারের আরেকটা মন্ত্রী, মানে এর চাকর, প্রধানমন্ত্রী একটা চাকর, প্রধানমন্ত্রী আর প্রধানমন্ত্রীর চাকর, 2টো ভোট, আর থাকলো বিরোধী দলনেতা 1টা ভোট, 2:1। তারপরে এখানে জাজমেন্টের কোনো বিষয় নেই, তার মানে শাসক দল যাকে চাইবে তাকে বসাবে, তাই জন্যই নিরপেক্ষ নয়। তারপরে তো নানা রকম জালি কাজ আছে। তার মানে আমাদের এই তৃণমূল, সিপিএম, কংগ্রেস, অনেকে বলছেন এখানে মমতা ব্যানার্জি কি করছে, কোনো সিপিএম সমর্থক থাকলে সে হয়তো বলবে যে সিপিএম কি করছে, কোনো তৃণমূল সমর্থক থাকলে বলে সত্যি তো আমাদের দিদি কি করছে। আমাদের একটাই প্রশ্ন, আমরা বাঙালি, আমরা কি করছি? বাংলা ও বাঙালি রক্ষার দায় বাঙালির নাকি তৃণমূল, সিপিএম, কংগ্রেস এদের? আমরা তো আউটসোর্স করে দিইনি, আমরা কি আমাদের জাতিসত্তা এবং আমাদের মাটিতে আমরা যে অধিকার পাবো সেটা আউটসোর্স করে দিয়েছি? হ্যাঁ, এই যে আজকে যদি জালি ভোট হচ্ছে,
আমরা তো ভারতের নাগরিক, আমরা কি নাগরিকত্ব আউটসোর্স করে দিয়েছি? এগুলো কি দলগুলোর দায়িত্ব নাকি আমাদের নাগরিকদের দায়িত্ব ভাই? আরে নাগরিক আছে বলে না দল আছে, বাঙালি আছে বলে না আজকে তৃণমূল আছে, সিপিএম আছে, কংগ্রেস আছে। হুম, বিজেপির প্ল্যান কি? বাইরে থেকে ঢোকাবে যাতে কিনা এক সংখ্যক বাঙালি যারা মাইনরিটি এবং বিরাট সংখ্যক বহিরাগত, এই দিয়ে বেশি সংখ্যক বাঙালি তাদেরকে হারিয়ে দেওয়া যায়। এই তো এটাই তাদের গেম প্ল্যান, সব জায়গাতে এই গেম প্ল্যান। আমাদের দাবি হচ্ছে বাঙালি যেটা চায় সেটা হবে, কিন্তু সেটা বাঙালিকেই চাইতে হবে। আমরা কোনো রোহিঙ্গা, বাংলাদেশি বা বিহার, ইউপি থেকে এখানে ভোট করতে এলিজিবল নয় এরকম কোনো ব্যক্তির এখানে আমরা ভোটার লিস্টে মানবো না, স্পষ্ট কথা। তাই আগামী শনিবার মহামিছিল, বাংলা পক্ষর মহামিছিল, এক্সাইড মোড় থেকে হাজরা, ঠিক আছে? এক্সাইড মোড় থেকে হাজরা, বিকেল 4টে চলে এসো, চলে এসো। অনেক অনেক বাঙালির সঙ্গে দেখা হবে, জানো তো, মানে সেই বাঙালি যারা বুঝেছে যে ঘরে বসে থাকলে আর চলবে না। এই লাইভের একদম প্রথমে যে কথাটা লেখা আছে যে বাঙালি ঘরে বসে থাকলে আর চলবে না, ঠিক আছে? অনেক রাগ পুষেছো, রোজ দেখেছো এই লাইভে কত লোক কত কথা বলছো, বলছো কাকে? শুধু আমাকে বলছো না কিন্তু, এই লাইভ দেখো 300-র ওপর ব্যক্তি দেখছে ফেসবুকে, 70 জন দেখছে ইউটিউবে, তারাও তো নিজেরা একে অপরকে দেখছো। এই যে বলো এটা, এই বৃত্তটা, এটা এখন ভার্চুয়াল। এটা যখন পথে নামবে ওটাই বাংলা পক্ষর মহামিছিল, ওটাই তো বাংলা পক্ষর মহামিছিল। তাই সকল বাঙালিকে বলবো, কলকাতায় আগামী 8ই মার্চ শনিবার বিকেল 4টে বাংলা পক্ষর মহামিছিলে যোগ দাও, এক্সাইড মোড়, বিকেল 4টে। এবং লাইভটা শেষ করার পর একটুখানি সকলের থেকে একটুখানি, কারণ আমারও তো চার্জ লাগে, তাই না? আমি শুধু চার্জ দেব, বাংলা পক্ষ শুধু চার্জ দেবে, বাঙালির থেকেও তো আমরা চার্জ নেব, তাই না? এই দেখো এই জিনিস, বুঝতে পারছো তো? এটাও তো আমাদেরও দরকার হয় মাঝে মাঝে, তাই তো? তাই জন্য সকলকে বলবো, একসঙ্গে কমেন্টে লেখো যে সামনের মহামিছিলে আসছো কিনা, লিখবে আসছি, লিখবে আসছি, কি লিখবে? আসছি, 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 এটাই লিখবে, ঠিক আছে? লিখতেই হবে, আসতেই হবে, হাঁটতেই হবে, জিততেই হবে, জিততেই হবে। লেখো আসছি, আসছি, আসছি। এবার কিন্তু বাংলা ও বাঙালির শত্রুদের ক্লিয়ার বলা হচ্ছে যে সাইড হও, মালিকরা হাঁটবে, সাইড হও, মালিকরা হাঁটবে, মালিকরা হাঁটবে। ওটা মালিকদের রাস্তা, এটা মালিকদের রাজ্য, মালিকদের রাজ্যে মালিকরা হাঁটবে মালিকদের রাস্তা ধরে, ঠিক আছে? সেই ছেলেটা যে জেলা থেকে, মালদা থেকে, কোচবিহার থেকে কলকাতায় যখন নামে মনে হয় এটা তার জেলা, তার রাজ্যই নয়, সিটিয়ে থাকে, সেই ভাই সে হয়তো কোচবিহার থেকে এই মিটিংটা আসতে পারবে না, কলকাতা অনেক দূরে, মালদা থেকে হয়তো আসতে পারবে না। কিন্তু তুমি যে হুগলিতে আছো, তুমি যে উত্তর 24 পরগনায় আছো, তুমি যে কলকাতায় আছো, দক্ষিণ 24 পরগনায় আছো, হাওড়াতে আছো, পূর্ব মেদিনীপুরে আছো, বর্ধমানে আছো, তুমি এসো। কারণ ওর ওই হাঁটাটা তোমাকে হাঁটতে হবে, আর তুমি যখন হাঁটবে ও হাঁটবে, তুমি যখন হাঁটবে ও হাঁটবে, আমরা সব একসাথে হাঁটবো, আমরা একসাথে জিতবো, আমরা একসাথে জিতবো। এই মাটির দখল আমাদের ফেরত নিতে হবে। এই বাংলার পুঁজি, বাজার, চাকরি, জমি, পুঁজি, বাজার, চাকরি, জমি, টেন্ডার, খনি, বন্দর, অটো লাইন, টোটো লাইন, চা বাগান, পাটকল, তেলের খনি আছে অশোকনগরে, ভোটার লিস্ট, শহরাঞ্চল, শিল্পাঞ্চল, জনবিন্যাস, জনপ্রতিনিধিত্ব,
এই সব কিছু পুনর্দখল করতে হবে, হাঁটতে হবে। লেখো আসছি আসছি। তাহলে দেখা হচ্ছে। জয় বাংলা, জয় বাংলা। এবং আরেকটা কথা, শুধু আসছি বললে হবে না, আরেকটু ওপরে যাওয়া যাক। বলো আরো একজনকে নিয়ে আসছি, শুধু একা এলে হবে না। আরেকজন বাঙালিকে যাকে ভালোবাসো, আত্মীয় হতে পারে, বন্ধু হতে পারে, প্রেমিক হতে পারে, মা হতে পারে, বাবা হতে পারে, সন্তান হতে পারে, চেনা দোকানদার হতে পারে, স্টুডেন্ট হতে পারে, শিক্ষক হতে পারে, অফিসের বস হতে পারে, তোমার কর্মচারী হতে পারে। বলো সাথে নিয়ে আসছি, সাথেও নিয়ে আসার চেষ্টা করো, তাই না? তুমি যে চেতনাটা পাচ্ছ, যে জোরটা পাবে, সেই জোরটা তো একটু ছড়িয়ে দিতে হবে। একটু স্বার্থপর হলে হবে? স্বার্থপর হব জাতির স্বার্থে। তার মানে আমরা স্বজাতি পোষণ করব, আমরা স্বার্থপর হব, কিন্তু এই স্বার্থপরতার একখানা লিমিট থাকবে, একটা বাউন্ডারি থাকবে, আমরা তার মধ্যে স্বার্থপর হব। ঠিক আছে? কারণ মাথায় রেখো, স্বার্থপর প্রতিটি মানুষ, কিন্তু একটা জাতির জীবনে এমন কিছু সময় আসে যখন সমবেতভাবে স্বার্থপর হলে তবে ব্যক্তি স্বার্থ চরিতার্থ হয়। একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। ঠিক আছে? ধরো একখানা একটা জায়গা আছে, সেখানে জল নেই, আর কাদা হয়ে গেছে, জল নেমে গেছে, তোমার একটা নৌকো আছে, সেই বড় একখানা জায়গায়, ধরো বড় একখানা বিল, ঠিক আছে, সেখানে কাদা, জল নেমে গেছে, জল আর নেই, কাদায় তোমার নৌকোটা পড়ে রয়েছে। শুধু তোমার নৌকো না, আরো একাধিক লোকের নৌকো কাদায় পড়ে রয়েছে। ঠিক আছে? ধরো এরকম আছে তো। আর ওই যে বিলটা আছে, সেখান থেকে মেন যেখানে নদী যাচ্ছে, তার মাঝে একখানা বাঁধ রয়েছে। ঠিক আছে? কল্পনা করার চেষ্টা করো। তুমি যদি শুধু নিজের কথা ভাবো, তুমি কি ভাববে? তুমি ভাববে একটা বালতি করে যদি জল আমি এখানে ঢালতে শুরু করি, তাহলে একটু একটু করে আমার নৌকোটার চারিদিকে একটুখানি তলায় একটু জল টল হবে, তাতে আমার নৌকোটা একটু ভেসে উঠবে। হ্যাঁ, এরম ভাবে হবে না, কিন্তু এরম ভাবে হবে না। কিন্তু ওই ওই যে বাঁধ যেখানে আছে, এই বাঁধটা যদি কেটে ভাঙা যায়, তবে কিন্তু কোথাও হুড়হুড়িয়ে জল ঢুকবে, হুড়হুড়িয়ে জল ঢুকবে। তখন কিন্তু শুধু তোমার নৌকো না, সবার নৌকো উঠবে। তখন কিন্তু শুধু তোমার নৌকো না, সবার নৌকো উঠবে। আবার ওই যে বাঁধটা রয়েছে, সেটা একজন কোপালে কিন্তু শুধু বাঁধটাকে কাটা যাবে না, সকলে মিলে কোপাতে হবে, সকলে মিলে কোপাতে হবে, তাই না? তাই সকলে মিলে একদম। মুম্বাইয়ের কোনো হেল্প লাগলে বলবেন, মাঝে মাঝেই লাগে ভাই, সকলে আমাদের নানা জায়গায়, বাঙালিদের নানা জায়গায় সমস্যায় ফেঁসে থাকে মাঝে মাঝে। তুমি হোয়াটসঅ্যাপের নম্বরটা একটু যোগাযোগ করো, আমরা পুরো কিন্তু নেটওয়ার্কও বানাচ্ছি আমরা কিন্তু। ঠিক আছে? সারা ভারতে প্রবাসী যারা রয়েছে ভারতের মধ্যে, তাদেরও নানা সুখে দুঃখে বাংলা পক্ষই পাশে থাকবে। ঠিক আছে? একদম। তাহলে দেখা হচ্ছে, হাঁটা হবে, স্লোগান দেওয়া হবে, সেসব অন্যই স্লোগান। এসব সিপিএম, তৃণমূল, বিজেপি, কংগ্রেস, ঠিক আছে, এসব সব ধারে কাছে না। বাংলা পক্ষের স্লোগান যারা দিয়েছে তারাই শুধু জানে, সে অন্যই স্লোগান। ঠিক আছে? অন্যই স্লোগান। তখন যখন নিজে গলা খুলে বলবে, চিল্লিয়ে বলবে, কত লোকের, আমারও তো বাংলা পক্ষর মহামিছিলের পর গলা পলা ফেটে যায়। ওরা একটা অন্যরকম ফিলিংস, সেই ফিলিংসটা নিতে চলে এসো। আবার 8ই মার্চ, এই সামনের শনিবার, অর্থাৎ আজকে তো বৃহস্পতিবার, কাল পরশু, ঠিক আছে, বিকেল 4টে, কলকাতার এক্সাইড মোড়, হাজরা মোড় অব্দি মিছিল। খুব লম্বা না, কারণ অনেকে বয়স্ক আমাদের মিছিলে আসেন। ঠিক আছে? তাই 5 কিলোমিটার 6 কিলোমিটার করা হয়নি, 2.5 কিলোমিটার মতো মিছিল। ঠিক আছে? দেখা হচ্ছে। জয় বাংলা।